আসসালামু আলাইকুম দর্শক, জীবন ও প্রকৃতিবিদ জাহিদ পেজ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জাহিদ হাসান। আশা করি সবাই ভালো আছেন। কি খবর ভাই? হয় দেখতে পাচ্ছেন ধানের বর্তমান পরিস্থিতি। দ্বিতীয় দফায় ধানে সার প্রয়োগের পরে ধানের পরিস্থিতি মোটামুটি ভালোই আছে, আলহামদুলিল্লাহ। এই হলো ধানের বর্তমান পরিস্থিতি। এই জমিতে এই ধান সার প্রয়োগ করছিলাম কয়েকদিন আগে, আপনারা দেখতে পাচ্ছেন। এগুলোতে এখন ধানের এই পরিস্থিতি। সার আর লাগবে ভাই? সার দিলে আবার পড়া যায় নাকি? এলো পাগলা মাটি দিলে আবার পড়া যায় নাকি? পরে আমি ওই চিন্তা করছি। ধান মেলাই লম্বা হয়ে যায়। এ তো কালো কিসকিসা হয়ে গেছে। ভালো হয়েছে ধানের চেহারা, আলহামদুলিল্লাহ খুবই ভালো। না 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 বলেন। হ্যাঁ আচ্ছা, এই যে ঘটনা হলো কি যে ওই ধান যে বিয়ান বিয়াইছি, হ্যাঁ হ্যাঁ, এই ধানটা ওই ধরনেরই বিয়াইছি। হ্যাঁ তাহলে কালো করে কোনো লাভ আছে না, তাহলে ধানের পাতা কালো করে লাভ নাই। হ্যাঁ? ধানের কাটি বা থুপটা করতে হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ একই থোপ দেখছি, যা দেখছি একই থোপ। হ্যাঁ, ঠিক আছে। তোদের দরকার নেই আমার ওই অত আর সার দিয়ে কালো করা। দেখতে পাচ্ছেন অভিজ্ঞ একজন মানুষ, তিনি অনেক দিন আগেকার মানুষ, তার কৃষি সম্পর্কে অনেক আইডিয়া, সুন্দর আইডিয়া। তো দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যন্ত অঞ্চলে এবার ধানের আবাদ আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে। দেখতে পাচ্ছেন আপনারা, খুবই সুন্দর, চারিদিকে শুধু সবুজের সমারোহ। আশা করা যাচ্ছে আল্লাহর রহমতে ফলন ভালো হবে ইনশাল্লাহ। এই আসলেই ফলন হবে। হ্যাঁ, এবার ফলন আল্লাহর রহমতে ভালো হবে। সবার ধানই ভালো হয়েছে। ইয়া করে নেয়, হ্যাঁ, এই যে চিটমিটা ধান, এই ধানেরই আল্লাহ দিলে ফলন ভালো হবে। একবারে বেশি জোর দিলে ধান ভালো হয় না। ধান তোমারটা ভালো আছে, মোটামুটি ভালো আছে। আর এই হলো ধানের পরিস্থিতি, দেখতে পাচ্ছেন। এগুলো ধান মোটামুটি ভাবে আপনাদেরকে সবসময় আপডেট দিতাম আমি, সেই ধারাবাহিকতায় আজকেও আপডেট দিচ্ছি। তো আপনারা কমেন্ট করে জানান যে ধানে আর সার দেওয়া লাগবে কিনা। যদি সার দেওয়ার প্রয়োজন হয় এখনই দিতে হবে, তা সার দেওয়ার আর সময় নেই। কারণ ধান অলরেডি আপনাদের একটু দেখাই, ধানের অলরেডি এই যে দেখতে পাচ্ছেন ধানের থুপ চলে আসছে অলরেডি, দেখতে পাচ্ছেন ধানের অলরেডি থুপ চলে আসছে এখানে। এখন আর কিছুদিনের মধ্যে বিয়ান কাটি ছাড়বে ইনশাল্লাহ। তো আজকের এই সংক্ষিপ্ত ভিডিওটি এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।